গুড মর্নিং ফ্রেন্ডস। দেখুন আমি এখন কোথায় আছি, এটা দেখেন একেবারে প্রকৃতির কোলে চলে এসেছি। শুধু সবুজ আর সবুজ, দেখেছেন? শুধু সবুজ আর সবুজ, সবুজের সমারোহ। তো এই যে সবুজ, এই যে সবুজ দেখেছেন, আমি কিন্তু এই যে খালি পায়ে হাঁটছি, দেখছেন? এই যে খালি পায়ে হাঁটছি। তো এই যে গ্রিন বা সবুজ, এটার একটা মিনিং আছে। এটার মিনিংটা কি? এটা হচ্ছে একটা পজিটিভ সাইন। নেগেটিভ কোনটা? রেড। তাহলে এই গ্রিন, এই সবুজের মধ্যে আসলে আমাদের কি হয়? অবশ্যই একটা পজিটিভ একটা ইফেক্ট হয়, এটা আমরা সবাই জানি। এই জন্য ডাক্তার বা বিজ্ঞানীরা সবসময় বলেন, সবসময় পজিটিভ থিঙ্কিং এবং পজিটিভ অ্যাক্টিভিটিস এগুলো সবসময় করবেন। তো দেখুন এই যে যে সবুজ, এই যে গ্রিন, যে একটা এনভায়রনমেন্ট, একটা সুন্দর একটা মানে প্রাকৃতিক পরিবেশ। এই প্রাকৃতিক পরিবেশে আমি সুন্দর একটা কথা বলবো, সেটা কি? এই যে যে দেখেন, এই যে যে প্রকৃতি, এই যে গাছপালা, এই যে বড় বড় গাছ, এই যে দেখেন অনেকে এক্সারসাইজ করছেন, ব্যায়াম করছেন। এই যে এই প্রকৃতি দেখুন, মানুষের জন্মই কিন্তু প্রকৃতি থেকে। প্রকৃতি মানুষকে জন্ম দেয়, আবার মৃত্যুর পর সে প্রকৃতির সাথেই বিলীন হয়ে যায়। এই জন্য বলা হয় যে প্রকৃতিকে ভালোবাসুন, প্রকৃতিকে রক্ষা করুন। এটা করতেই হবে। এই প্রকৃতি, এই গাছপালাই কিন্তু আপনাকে বাঁচিয়ে রাখে। এরা যদি অক্সিজেন না দিত, কোনো প্রাণী পৃথিবীতে বাঁচতে পারতো না। অতএব প্রকৃতির প্রতি সদয় হন, প্রকৃতির সাথে কথা বলুন, প্রকৃতিকে বুঝুন, প্রকৃতির সাথে মনের কথা শেয়ার করুন। এই প্রকৃতি আপনাকে বাঁচিয়ে রাখবে। সমস্ত সুখ দুঃখ সে আপনার সাথে ভাগাভাগি করে নিয়ে আপনাকে একেবারে একটা মানে শান্তিময় জীবন সে দান করবে। কিন্তু আমরা তো বুঝি না। আমরা তো বৈষয়িক বিষয়গুলো নিয়ে আমরা সবসময় চিন্তা করি, কীভাবে বাড়ি করব, কীভাবে গাড়ি করব, কীভাবে ছেলে মেয়েদের খাওয়াবো, বাড়ি গাড়ি করে রেখে যাব। এটাই কি তাই মানুষের জীবনের উদ্দেশ্য? জন্ম পৃথিবীতে হওয়ার উদ্দেশ্য কি এটাই? নো। পৃথিবীতে জন্মের প্রধান যে উদ্দেশ্য, সেটা হচ্ছে এই পৃথিবীটাকে বাসযোগ্য করে রেখে যাওয়া। এই পৃথিবীটা যেন আরও সুন্দর হয়, সবাই যেন, পরবর্তী জেনারেশন যেন এখানে এসে সুন্দরভাবে বসবাস করতে পারে, তার একটা উপযোগী পরিবেশ তৈরি করা। এই লক্ষ্যই হচ্ছে আমাদের মানব জীবনের। মানুষকে সেবা করা, মানুষকে ভালোবাসা, মানুষের পাশে গিয়ে দাঁড়ানো, এটাই হচ্ছে মানুষ জীবনের প্রধান লক্ষ্য। কিন্তু আমরা কি করি? আমরা করি উল্টা। আমরা শুধু পরিবার কেন্দ্রিক চিন্তাভাবনা করি, আমরা অন্য কিছুই ভাবি না। আমি কেন বলেছিলাম যে এই প্রকৃতিই আমাদের জন্ম দেয়? একটা কথা বুঝবেন, যে শ্রীমদ্ ভাগবত গীতায় লেখা আছে যে প্রকৃতির মধ্যেই আপনার জীবনের সুপ্ত বীজ নিহিত। কীরকম? দেখুন এই যে চাউল ডাউল, খাদ্যশস্য কোনা, এইটাই কিন্তু মানুষের শরীরকে উর্বর করে, মানুষকে বাঁচিয়ে রাখে, মানুষকে উর্বর করে। মানুষের ভিতরে যে জন্মদানের ক্ষমতা, এইটা খেয়েই কিন্তু তৈরি হয়। এই বীজ যদি না থাকতো, বিশেষ করে এই খাদ্যশস্য যদি না থাকতো, আমরা যদি না খেতাম, তাহলে আমাদের জন্মদানের সক্ষমতা তৈরি হতো না। ওইখান থেকেই কিন্তু আমাদের জীবনের রহস্য, ওই শস্যদানার ভিতরেই, ওই শস্যদানা থেকেই আমাদের কিন্তু জীবনের শুরু। মানে একেবারে প্রাইমারি যে যে প্রসেস, ওখান থেকে শুরু। ওইটা খাওয়ার পর থেকে আমাদের শরীর উর্বর হচ্ছে, তারপরে আমরা এক পর্যায়ে মেলামেশার মাধ্যমে ফার্টিলাইজ হচ্ছে, তারপরে শিশু ভূমিষ্ঠ হচ্ছে। তাহলে প্রথম সোর্স কি? প্রকৃতি। এই প্রকৃতির থেকে আস্তে 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 ওয়ান বাই ওয়ান আমরা জন্মলাভ করলাম, প্রকৃতির মধ্যে বেড়ে উঠলাম। আবার যখন মরে যাব, এই দেহ প্রকৃতির সাথেই মিশে যাবে। এই জন্য বলা হচ্ছে প্রকৃতিই সব কিছু, আর কিছুই না। এই প্রকৃতিকে ভালোবাসুন, গাছপালাকে ভালোবাসুন। গাছপালা দেখুন, যদি অক্সিজেন না দেয়, আপনি 1 মিনিট 2 মিনিট বাঁচতে পারবেন? 1 মিনিট বাঁচতে পারবেন? পারবেন না। অতএব এই যে আমরা নির্বিচারে গাছ কাটি, এই যে নির্বিচারে আমরা যে পরিবেশ ধ্বংস করি, এই যে নগরায়ন করি, এই যে ফ্যাক্টরি করি, এগুলো ইচ্ছা খুশি করা যাবে না। আপনি যদি একটা গাছ কাটেন, 10টা লাগাতে হবে। কারণ এটা আমার কথা না, এটা সব বিজ্ঞানীদের কথা, পরিবেশবাদীদের কথা। তো এই প্রকৃতিকে ভালোবাসুন, প্রকৃতির কোলে আসুন। এই যে খালি পায়ে হাঁটুন। এই যে খালি পায়ে হাঁটলে কী হয় তা তো আপনারা জানেন। খালি পায়ে হাঁটলে ন্যাচারালি, মানে প্রাকৃতিকভাবেই আপনার শরীরের যে সমস্ত ব্লাড প্রেশার, কোলেস্টেরল,
যে সমস্ত ডায়াবেটিসের যে ইয়েগুলো ইনসুলিনগুলো এগুলো আস্তে আস্তে নর্মাল ব্যালেন্সে চলে আসে। আপনার দৌড়ঝাঁপ ওষুধ করা লাগবে না। আপনি দৌড়ঝাঁপ তো করতে হবে, কিন্তু খালি পায়ে অবশ্যই আধা ঘন্টা ঘাসে হাঁটবেন, সবুজ ঘাটে। আপনার শরীরের যে সমস্ত টক্সিনগুলো আছে এগুলো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েন্সের মাধ্যমে এগুলো আস্তে আস্তে শোষণ করে, এগুলো আস্তে আস্তে ব্যালেন্স হয়ে যায়। এই জন্য সবসময় প্রকৃতির কোলে আসবেন, এই ঘাসে হাঁটবেন, দেখবেন আপনি আপনার নয়ন জুড়াবে, মন জুড়াবে, শরীর মন মানে ফিজিক্যালি সব দিক থেকে আপনি সুস্থ থাকবেন। আর বেশি বলবো না, শুধু আমার কথাগুলো একটু ফলো করবেন। যদি মিথ্যা প্রমাণ করতে পারেন, আপনি যা বলবেন আমি সেটা মেনে নেব। তো আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি। রমনা পার্ক, ঢাকা।